আসসালামু আলাইকুম। সরকার আছে, মন্ত্রী আছে, কিন্তু একটা প্রশ্ন, সরকারের কাজ কে দেখবে? গণতন্ত্রে শুধু ক্ষমতা থাকলেই হয় না, ক্ষমতার উপর নজরদারি করা দরকার। আজ আমরা সহজভাবে বুঝব ছায়ামন্ত্রী সভা কি, কেন এটা নিয়ে আলোচনা হচ্ছে। ধরুন একজন শিক্ষামন্ত্রী আছে, এখন বিরোধী দল একজন লোক ঠিক করলো, তুমি আমাদের দিক থেকে শিক্ষামন্ত্রীর কাজ পর্যবেক্ষণ করবে। সে মন্ত্রী না, সে সরকার চালাবে না, কিন্তু প্রশ্ন করবে, ভুল দেখলে বলবে, বিকল্প প্রস্তাব দেবে। প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে যদি এমন একজন লোক থাকে, তাহলে সেটাকে বলে ছায়ামন্ত্রী সভা। সহজ ভাষায়, এটা ক্ষমতা নেওয়ার দল না, এটা ক্ষমতার কাজ দেখার দল। এটা কি আইনসম্মত? অনেকে জিজ্ঞেস করছেন, এটা কি সংবিধানে আছে? সরাসরি বাধ্যতামূলক কিছু না, কিন্তু এটাও অবৈধ কিছু না। এটা সরকারের বাইরে বসে সরকারকে পর্যবেক্ষণ করার একটি রাজনৈতিক প্রক্রিয়া। সরকার যেমন থাকবে, তেমনি বিরোধী দল সংগঠিতভাবে কাজ করবে। মানে রাষ্ট্রের কাঠামো বদলাচ্ছে না, কিন্তু জবাবদিহিতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। ধরুন গ্রামে একটা সেচ প্রকল্প হলো, একজন দায়িত্বে আছেন, কিন্তু গ্রামের কয়েকজন বলেন, আমরা খরচটা দেখব, আমরা কাজ ঠিক হচ্ছে কিনা দেখব। তারা কি চেয়ারম্যান হয়ে গেলেন? না, তারা শুধু দেখছেন কাজ ঠিক হচ্ছে কিনা। এই সংস্কৃতিটাই গণতন্ত্রে গুরুত্বপূর্ণ। কেন এটা দরকার? সংসদে যদি শুধু প্রশংসা হয়, ভুল ধরা পড়ে না। যদি কেউ প্রশ্ন না করে, তাহলে সিদ্ধান্ত একদিকে ঝুঁকে যায়। গণতন্ত্রে দুই দিক দরকার। সরকার কাজ করবে, বিরোধী দল প্রশ্ন করবে, এতে জনগণ লাভবান হয়। এটা ভালো না খারাপ, এটা নির্ভর করছে উদ্দেশ্যের উপর। যদি দায়িত্ব নিয়ে কাজ করেন, তাহলে নীতি উন্নত হবে। আর যদি শুধু রাজনীতি করেন, তাহলে কিছুই লাভ হবে না। কিন্তু একটা কথা পরিষ্কার, গণতন্ত্রে বিরোধী দল দুর্বল হলে সংসদও দুর্বল হয়। আমরা কারো পক্ষে না, আমরা ব্যবস্থার পক্ষে। সরকার শক্ত হোক কাজ দিয়ে, বিরোধী দল শক্ত হোক যুক্তি দিয়ে, আর নাগরিক শক্ত হোক জেনে। আল্লাহ হাফেজ।